ওয়াও, একদম হয়েছে, কি বলে, ঝরঝরা হয়েছে। বাবা কি গরম, দেখছো একদম কতটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ। বিসমিল্লাহ। কাচ্চির সবচেয়ে স্পেশাল হচ্ছে কি মা? আলু। আলু। ব্যাস। আজকে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা কালো কুটকুটে হয়ে গেছে, মানে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। খুব বেশি ভালো লাগলো। তো এত বেশি ভালো লাগার দিনে মজার মজার খাবার না খেলে কি হয়? ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ওয়েদার তো দেখালাম। আর এখানে হচ্ছে ফোটানো পানি করে রেখেছি, তেলটা আগেই গরম করে রেখেছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু কিশমিশ আছে, গরম মশলা আছে, এখানে দই আছে, আদা রসুন বাটা আছে, ঘি আছে, ভিনেগার আছে, তারপর হচ্ছে সিরকা সয়া সস আছে। আর এখানে 1 কেজি খাসির মাংস নেওয়া হয়েছে। এই মাংসটা হচ্ছে আমার সেজু আপার নাতি হয়েছে, নাতির কি বলে এটা, আকিকার মাংস, মানে এটা একটা তোবারক। আর আরেকটা বিষয় হচ্ছে, খাসির মাংস সচরাচর আমি বাসায় রান্না করে খাই না। বিয়ের দাওয়াতে গেলে কাচ্চি বিরিয়ানি হলে সেটা আমি খাই, বা বাহিরে কিনে খাই। বাসায় খুব একটা রান্না করা হয় না। তো যাই হোক, আজকে এই যে রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে আমি খুব সাধারণভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। বাহিরে এত পরিমাণ সাউন্ডের জন্য এখানে 2 প্যাকেট কি বলে, 2টা প্যাকেট থাকে। এটা হচ্ছে এমনিতেই মশলা, আর এটা হচ্ছে গরম মশলা। এটার মধ্যে কি কি আছে, আগে কিন্তু অনেক বেশি মশলা দিত, এখন সব কিছু কমায় ফেলেছে। এখানে এই যে শাহি জিরা আছে আর কাবাব চিনি আছে, এগুলা কিন্তু আমি রাইসের সাথে দিব। আর এই যে তেজপাতা, এগুলো আমি মাংসের সাথে দিয়ে দিব। আমি আমার মতো করে আর কি রান্নাটা করছি। মাংসটা দিয়ে দিলাম। চুলাটা কমাই নি না, নতুবা এত সাউন্ড হয়। আর এমনিতেও বাহিরে কিসের কিসের সাউন্ড হচ্ছে বুঝতে পারছি না। কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশ খানিকটা কাঁচামরিচ এখানে, আর অন্য কোনো গুঁড়া মরিচ এগুলা তো দেওয়ার ব্যাপার নাই। এটা দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে 2 টুকরা কি বলে দারচিনি ওখানে আছে, তারপর আমি আমার একটু বেশি করে দিলাম। আর কিশমিশটা কিন্তু মিস করবেন না, এটা দেওয়ার কারণে টেস্টটা খুব বেশি ভালো আসবে। জানি না কতটুকু গুছগাছ করে আমি দেখাতে পারি। আর এই যে এখানে প্যাকেটটা আছে, এটা কিন্তু 1 কেজি খাসির মাংসের জন্যই, 1 কেজির জন্যই এই পুরো মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিব। আর হচ্ছে আদা রসুন বাটা, ব্যাস। আর আমি একটু মিষ্টি দই দিয়ে দিব। আমার কাছে মিষ্টি মানে টক দই যাদের ইচ্ছা হয় তারা টক দই দিতে পারেন, আর আমি একটু মিষ্টি দই দিলাম। একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হলে আমার কাছে ভালোই লাগবে, সেজন্য। তারপর এখানে একটু ভিনেগার দিয়ে দিব। আর কি বাকি আছে, একটু সয়া সস দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিব,
এগুলা আপনাদের ইচ্ছা হলে সয়া সস দিতে পারেন বা বাদ দিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার নাই। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিব। আসল কথা কি, কাচ্চি বিরিয়ানি এগুলা ঘি দিয়ে রান্না করলেই এটার ফ্লেভারটা খুব বেশি ভালো আসে, কিন্তু আমার কাছে অনেক বেশি ঘি নাই যে শুধুমাত্র ঘি দিয়ে রান্না করব। তো যাই হোক, এটা এখন খুব ভালো করে মিক্সড করে মিডিয়াম আছে আমি আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা। একদম আসল যে উপকরণ সেটাই কিন্তু আমি মিস করে গেছি, সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া তো কোনো খাবারই মজা হবে না। তো এতটুকুন দিয়ে দিলাম, তারপর যদি লাগে তাহলে আবার দিব। কেন যেন মনে হচ্ছে কি যেন মানে দেয়া হলো না এরকমটা আর কি। তো যাই হোক, এখানে এত ছোট ছোট করে তেজপাতা এগুলা গরম মশলা দেয়া, এগুলা বেছে বেছে দেওয়াটাও বিরক্তকর। তার থেকে নিজে থেকে দিয়ে দেওয়াটাও ভালো। আর ওই যে বললাম যে শাহি জিরা এগুলা রাইসের সাথে দিব। অনেকে ওই যে রাইসটা ভাপ দিয়ে তারপর করে না, আমি সেটা করব না। আমি পোলাও যেভাবে রান্না করি, রাইসটা খুব মজা করে রান্না করে তারপর এটা স্টেপ বাই স্টেপ বিছাই দিব, এই আর কি। তো এই তো এতটুকুন রয়ে গেল, দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিই। একটু বড় বড় করে আলু কাটাকুটি করে নিলাম। এখন এটার মধ্যে একটু কালার দিয়ে, জর্দা রং দিয়ে একটু মেখে নেব। খুব বেশি কালার দেওয়াটা কাচ্চি বিরিয়ানির মধ্যে ঠিক না, খুব অল্প করে একটু কালার করে দিলেই হবে। তারপরে এটা তেলে ভেজে নিব। আর মাংসটার কি হালচাল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, থাকেন আমার সাথে। আমি কিন্তু এক ফোঁটা পানিও ব্যবহার করি নাই। দেখেন কত পানি উঠে আসছে, আর মনে হচ্ছে এই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। এই জন্যই অল্প আঁচে রান্না করতে হয়, তাহলে একদম মাংসগুলার ভেতরে মশলাটা ঢুকে যাবে। অনেক সুন্দর ফ্লেভার হয়েছে। রাঁধুনির যে মশলাটা আছে, চাইলে আপনারা এটা দিয়ে চিকেন হোক বিফ হোক যে কোনো মাংস দিয়ে মজা করে কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। অল্প করে একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব। পাশের চুলায় মাংসটা রান্না হচ্ছে পাশের চুলায়। এখন ভেজে রাখা আলুটা এটার মধ্যে দিয়ে দিলাম। এটা পাশের চুলায় একদম অল্প আঁচে বসায় রাখবো। আর এ পাশে কি করব, রাইসটা রান্না করে নেব। আর অল্প আঁচেই আলুটা সিদ্ধ করে নেব। রাইসটা করার জন্য এখানে পরিমাণ মতো কি দিলাম, তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে তো মাংসটা রান্না করলাম সাথে, মানে তেলের সাথে ঘি দিয়ে। আর এখন কি করব, পেঁয়াজের বেরেস্তা করে নেব। ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে রান্না শুরু করি। আমার মেয়ে বলে, আল্লাহ রান্নাঘরে কি গরম। সব মায়েরা কত যে কষ্ট করে, সব বোনেরা কত যে কষ্ট করে, এগুলা এই কষ্টের কোনো মূল্যায়ন নাই, আবার কোনো স্যালারি নাই। কোনো স্যালারি নাই আল্লাহ। অথচ এটা অনেক টাফ জব। এজন্য ঘরের যত ছেলে মানুষ আছে, ভাইরা আছে, সবাইকে একদিন এই ঘরের গৃহিণীদের কাজ করতে দিলে টের পাইতো কয় ধানে কয় চাল। আমার মেয়ে কি পাম দিচ্ছে বল, তুমি হচ্ছ কি বাবুর্চি, কি যেন বললাম, বেস্ট বাবুর্চি, যা বলি তাই করে দাও। হ্যাঁ, কষ্ট করে রান্না করে দিলে মজা করে খেতে। আরেকটা গল্প শেয়ার করি। বলো। তখন হচ্ছে ওই যে
ডক্টর আমাকে বলেছিল না একবার যে আমি যেন বাইরের ফুড অ্যাভয়েড করি, হ্যাঁ। তখন থেকে তো তুমি আমাকে শুধু বাসায় অনেক কিছু রান্না করে দিতা। এরপর আমি টিফিন ভরে ভরে নিয়ে যেতাম স্কুলে, বক্স ভরে ভরে অনেক কিছু। এর নাম হচ্ছে মা, মানে ডাক্তার আমার মেয়েকে বলছিল বাহিরের খাবার খাওয়ানো যাবে না। সেটা ছোটবেলার গল্প, কিন্তু অত ছোট না, অত ছোট না তখন, না 7-8-এ পড়ে আর কি, তাই? হ্যাঁ। আচ্ছা যাই হোক, তারপর থেকে আমি কখনো বাহিরের কোনো খাবার আমি খেতে দেই না, মানে পারতপক্ষে খেতে দেই না। তারপর কোচিং এ যায়, তারপর এটা সেটা তো খেয়ে আসে, কি কি যেন বলে, কি বল না তুমি? আগে খেতাম না, এখন আবার হ্যাবিট হয়েছে, এখন আবার অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাহিরের খাবার না খাওয়াই ভালো। এখন টিফিন নেই না। এই অনেক বেশি লম্বা গল্প হয়ে গেছে, এবার চুপ করো। আসলে সবাই তো ফোনে ভিডিও করে আগুনের সামনে রেখে, কিন্তু আমার ফোনটা একদম আমাকে সাপোর্ট করে না। যাই হোক, চালটা খুব ভালো করে ভেজে নিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তারপর এখানে দুধ গুলানো আছে, দুধ দিয়ে দিব। তবে এখন না, আর একটু পরে দুধ দিব, একটু কি বলে তাকে, কি টেস্টিং সল্ট দিব, এগুলো দিয়ে রান্না করে নিব। এখন হচ্ছে কাচ্চির আসল পার্ট হচ্ছে, আচ্ছা আগে রাইসটা একটু মিক্সড করে নেই। রাইসটা থেকে অনেক ভালো স্মেল আসছে। ঘি দিয়ে করেছে তো, ঘিয়ের যত ব্যবহার হবে তত বেশি সুন্দর ফ্লেভার আসবে। এখানে হাফ রাখা হয়েছে, আর এখানে অনেকে এই যে কাঁচা মাংস দিয়ে কাচ্চি করে না, এটা আমার কেন যেন ভালো লাগে না। আমারও ওই বিষয়টা আমার কাছে কেমন ভালো লাগে না। আচ্ছা এটা দিলাম, দেখো ভিতরে, ও দেখানো যাচ্ছে, হ্যাঁ এই এক পার্ট দিলাম। এরকম করে, আমরা মানুষ অল্প তো, আমরা অল্প রান্না করলে আমাদের হয়ে যায়। আর খেয়াল করে দেখবেন, বেশি রান্নার চেয়ে অল্প করে রান্না করলে সে রান্নাটা খেতে বেশি মজা হয়। আমি আসলে বেশি কখনো রান্না করি না তো, আমার অল্প রান্নাই ভালো হয়। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখানে অনেকে চাইলে এখানে কিশমিশও দিতে পারে, কিন্তু আমি আর দিব না। ব্যাস, এই তো হলো ফাইনাল। হাত দিয়ে মশলাটা দিয়ে দিই। বাবা অনেক গরম, হাত দেওয়া যায় না, একদম রেস্টুর মতো। আমার মেয়ের একটা কথা, কি বাহিরে যত জায়গায় খাওয়া দাওয়া করে আসে না কেন, বাসায় এসে কি বলো মা, যে তোমার হাতের রান্না না খেলে যত বাহিরে, আমার দুই মেয়ের একই কথা, বাহিরে আম্মু যতই খাই না কেন। হ্যাঁ, আমার তো এখন বাহিরের থেকে বাসারটাই ভালো লাগে। আর বাইরে দেখো ওরা কিরকম, ধরো 500 টাকা দিয়ে যদি কেউ কাচ্চি খায়, দিবে একদম অল্প পরিমাণে, তা আবার সাথে একটা মাত্র আলু, মনই ভরবে না। এর থেকে ভালো আমি বাসায় খাই মজা করে। হ্যাঁ, বাহির থেকে বাসার খাবারটা অনেক স্বাস্থ্যসম্মত, বুঝেছো? এখন এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। ওই মিল্কটা এখন দিবা না? হ্যাঁ, এই যে এখানে দুধ গুলানো আছে, এই যে এটা এখনই দিয়ে দিব। দুধের সাথে একটু ঘিও দিয়েছি। তারপর হচ্ছে এই যে একটু কালার করে রেখেছি, এটা হচ্ছে দুধ দিয়ে করে দিয়েছি আর কি, হালকা করে। অনেক সুন্দর হয়েছে। ব্যাস, এখন এটা দমে থাকবে। ব্যাস, আর এই যে ফুটাটা আছে, এটা একটা লং দিয়ে বন্ধ করে দিই, দাঁড়াও। ছেলেরা না এটাকে নাকের ফুল বলে অনেকেই, ওরা তো জানে না এটা কি। হ্যাঁ, অনেকটা নাকের ফুলের মতোই দেখতে, সে কারণে। আজকের ওয়েদারটা খুব বেশি বেশি সুন্দর, একদম গরম লাগছে না, ঠান্ডা বাতাস আছে, ঝিরিঝিরি বাতাস, আর একদম হালকা একটু রোদ আছে। আর এদিকে আমার রান্না তো হয়ে গেছে,
তো রান্নাটার ফাইনাল লুক ঝটপট শেয়ার করে ফেলি। কখন কে চলে আসবে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, তখন তো আর শেয়ার করতে পারবো না। মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, এখনও কিন্তু দমে আছে, আর এখনও বাড়াবুড়ি করি নাই। এই তো দেখানো হয়ে গেল। আর হচ্ছে এই যে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য এখানে এই যে সালাদ কাটাকুটি করে নিয়েছি। আজকে এটুকুই শেয়ার করা ছিল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে আমার, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।